আসসালামু আলাইকুম। এক্সপেরিয়েন্স উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগতম। বাইরে রিমঝিম বৃষ্টি, তো কি রান্না করা যায় ভাবলাম কবুতরের মাংস রান্না করি। এই যে আমি কবুতর কেটে পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁঠালের বিচি কেটে নিয়েছি, এরপর শুকনো ঝাল, রসুন, পেঁয়াজ, আদা নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে বেটে নেব। তো এই যে জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা, 2টা তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ আর দারচিনি। তো এখন চলে যাব রান্নার কাজে। তো চলুন দেখে নিই। এই তো আমি চুলাতে প্যান বসিয়ে নিয়েছি। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। এখন আমি তেলে পেঁয়াজ ভেজে নিব। আমি কিন্তু পেঁয়াজটা বেটে নিইনি। তো এই যে আমি এখন তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে নাড়তে হবে যাতে না পুড়ে যায়। তো এখন আমি পেঁয়াজের ভিতরে 2টা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ এগুলো দিয়ে নাড়ব। এবার সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো লালচে লালচে করে ভেজে নিতে হবে। বেশি ভেজে লাল পুড়ে না যায় পেঁয়াজটা, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে নেব। প্রথমে দিচ্ছি শুকনো ঝাল বাটা, আদা বাটা, তারপরে দিব রসুন বাটা, এবার দিচ্ছি জিরে বাটা। এখন ভালো করে নেড়ে নিতে হবে, সবগুলো মিশিয়ে নিতে হবে। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ 1.5 চা চামচ, তারপর দিব লবণ পরিমাণ মতো, এরপর দিব ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা। মাংস রান্নার আসল স্বাদটাই কিন্তু কষানোর ভিতরে থাকে। মাংসটা যত কষানো যাবে ততটাই স্বাদ বেড়ে যাবে। তো এই যে আমার কষানো শেষ মশলা, এখন আমি এখানে মাংসটা অ্যাড করে দিব।
এখন মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে আলু আর কাঁঠালের বিচিগুলা অ্যাড করিনি, কারণ ওইগুলা যদি আগে দিই আলুগুলা, তাহলে আলুটা সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, কিন্তু মাংসটা সিদ্ধ হবে না, যার কারণে ওইটা আমরা পরে দেব। এখন মাংসটা ঢেকে রাখছি। মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে কষিয়ে নেব। তো এই যে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, এইটা দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। নেড়ে চেড়ে নিচ্ছি। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে অনেকটা। আবার ঢেকে দিই কিছুক্ষণের জন্য, পানিটা শুকানো পর্যন্ত। তো এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, এখন তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা আলু আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নেব। কাঁঠালের বিচি দিয়ে কবুতরের মাংসটা রান্না করলে অনেক স্বাদ হয়। মাংসটা খেতে যেমন টেস্ট লাগে, তেমন সেন্টটাও অনেক সুন্দর বের হয়। তো এই পর্যায়ে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে আলুর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে। তো এই যে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি ভালো করে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি, আরেকবার ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। মাংসটা চারিদিক থেকে ভালো করে নেড়ে দিতে হবে, যাতে পাশে শুকিয়ে পোড়া না লেগে যায়। তো এই তো এখন আমি ঢেকে দিব, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সবগুলো। এই তো অনেকটা পানি শুকিয়ে গিয়েছে, আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আমি দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই তো পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, নিচে লেগে যাচ্ছে, আমি এই জন্য ভালো করে নেড়ে দিচ্ছি। তেলটা অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আমি আবার দেখে নিব আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এই তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানির জন্য পানি দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি।
বাইরে অনেক বৃষ্টি, যার জন্য অনেক শব্দ হচ্ছে। তো এই যে আমার পানি দেওয়া শেষ, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো মাংস রান্না প্রায় শেষ। আমি ঝোলটা আর একটু শুকাবো, কারণ খুব বেশি ঝোল রাখলে কবুতরের মাংসটা খেতে ভালো লাগে না। অল্প অল্প ঝোল রাখলে মাংসটা খেতে অনেক টেস্ট লাগে। এই তো তেল ছেড়ে দিচ্ছে। আপনারা যারা কখনো কাঁঠালের বিচি দিয়ে কবুতর রান্না করে খাননি, তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খেতে অনেক মজা। তো এই তো শেষ আমার কবুতরের মাংস রান্না। এই যে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও ঠিক তেমনই সুন্দর। তো ঠিক আছে বোন, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।